কেমনে আপনি এখানে? একটা কট খাইছি আসলে অনেক বড়, কিছুই বুঝতেছি না। যারা অবিবাহিত তারা থাকে, আর যারা বিবাহিত তারা ওই বিল্ডিং এ থাকে। কেন আসছে আমাকে, আমি এটা বুঝতেছি না। আমি তো অনেক মিস করতেছিলাম। কোনো মহিলা অ্যালাউড না। তাহলে আমি কেমনে অ্যালাউড হলাম? আমাদের নিজস্ব খ্যাতের ভুট্টা, ইটস ভুট্টা। হাঁস ঠিক হ্যাঁ। খাবেন ব্রো, দেশি অরিজিনাল Yes, sir. অথেন্টিক হাঁস। ওয়েলকাম টু মাই হোমল্যান্ড। ওয়েলকাম টু চাঁদপুর। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে একটা নতুন ব্লগে স্বাগতম। এন্ড আজকেও আমার সাথে আমার সহপাঠী সালমান ফার্সি। এন্ড আমরা যাচ্ছি হচ্ছে আজকে আমার খুবই একটা ক্লোজ ভাই বোনের বাসায়। তাকে আপনারা সবাই চিনেন এবং আপনার ভিডিও আপনারা সবাই দেখেন, তাকে অনেক বেশি ভালোবাসেন এবং আমিও তাকে অনেক বেশি ভালোবাসি অ্যাজ আ ব্রাদার। তো ওর সাথে অনেকদিন দেখা হয় না ঢাকায়। ও আসলে আমি চলে যাই, আমি আসলে ও চলে যায়, দুজনের টাইম মিলতেছে না। তো আমি আজকে জোর করে আমি বলছি তোর বাসায় আমি চলে আসতেছি, তুই যেখানে থাকবি বল, আমি ওখানে আসতেছি। এখনো আমাকে বলছে ও চাঁদপুরে আছে, তো আমি চাঁদপুরে চলে যাচ্ছি ওর বাসায়। ঠিক আছে, দেখা হবে স্ট্রেট ওর বাসায় গিয়ে, কিন্তু কে এটা আমি বলবো না, আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারেন কার কথা বলতেছি। ওকে ওকে। আমরা ব্রিজ, নদী, নালা সব পার করে আমরা এখন চলে যাচ্ছি স্ট্রেট চাঁদপুরে। এবং আপনারা যদি দেখতে পারেন মেঘটা যে সুন্দর হয়েছিল, না বৃষ্টি না বাদল কিছুই না। এবং আপনারা নদীতে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় জাহাজ। এবং আপনাদের জন্য একটা টাইম ল্যাপস আমরা ভিডিও করে ফেলছি, যেন আপনারা দেখতে পারেন যে আমরা কতগুলা বাস ওভারটেক করে তারপরে আমরা আসছি। আর এখানে আসলে রাস্তাটা আসলে এত সুন্দর এবং খালি ছিল যে আমার দেখতেও ভালো লাগছিল। কি সুন্দর। হ্যাঁ, ইউজ করিস 100% ইউজ করবো। একটা জিনিস আমার বলতে হবে, আমি সালমান ভাই আমরা রিসেন্টলি অনেক ট্রাভেল করতেছি বাংলাদেশে। একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে চাঁদপুরের যেই রাস্তা বলেন, যে দেখেন সুন্দর রাস্তা, পাকা রাস্তা, তারপরে যে সিনারি, যে সুন্দর সুন্দর যে নদী নালা পুকুর, এত সুন্দর ভাবে ডিজাইন করা। তারপরে আপনি দেখেন যে এখানে একটা র্যান্ডম বাসা পাস করতেছি, এদের ইয়াটাও সুন্দরভাবে রাখছে। এটা এখানকার মানুষের খুবই অর্গানাইজড মনে হচ্ছে আমার কাছে, মানে আগোছালো না, খুবই অর্গানাইজড, খুবই সুন্দরভাবে ওরা। এটাই দরকার মানুষের ভিতরে, এই গুণটা অনেক বেশি দরকার। আমার মনে হচ্ছে চাঁদপুরের মানুষের এই জিনিসটা অনেক বেশি আছে এবং আমার খুব ভালো লাগতেছে চাঁদপুরে এসে। আমি চাঁদপুর হওয়ার সময় আমি নৌকা দিয়ে বা নদী দিয়ে আমি পার করছি, বাট কখনো নামি নাই চাঁদপুরে। এই ফার্স্ট টাইম চাঁদপুরে নামতেছি। পরশুদিন আমি ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, তখন ব্রাহ্মণবাড়িয়াতেও আমি ফার্স্ট টাইম গেছি। আই ওয়াজ শকড, কারণ আমি এরকম সুন্দর রেস্টুরেন্ট এক্সপেক্ট করি নাই। হ্যাঁ, তো আসলে মানুষের ঘুরতে হবে বাংলাদেশটাকে, নাহলে আপনারা ঘরে বসে এই ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে, এই চাঁদপুরের মানুষ চাঁদের বৈশা থাকে, এইসব কথা বললে কোনো লাভ নাই। যাইতে হবে, জায়গাটা ঘুরতে হবে, জানতে হবে, এবং এটাই আর কি। পৃথিবী ঘুরেন ভাই, ভাল লাগবে ভাই, ভাল লাগবে। মানুষের পাছায় না হাত দিয়া পৃথিবী ঘুরেন। এরকম করে ডাইরেক্ট একটু জাস্টিফিকেশনের জন্য কেন? ওয়েল সেড, ওয়েল সেড। তো দেখতে দেখতে আমরা আসলে 2 ঘন্টার ভিতরে আমরা ঢাকা থেকে চাঁদপুর পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কই রাখবো? আপনি এই যে এদিকে এদিকে। হ্যাঁ, তুই উঠ, গাইতে উঠ। ঠান্ডা পানি না সমস্যা না। কোথায় রাখবো? গাইতে উঠতে গেলাম, উঠলো না। আপনারা তো বুঝেই গেছেন আমরা কার বাসায় আসছি। আমরা হচ্ছে এসপি ক্রিয়েশনের বাসায় আসছি। ওকে, সারাদিন ওর বাসায় থাকবো, ওর জিনিসপত্র দেখবো, ওর সাথে ঘুরবো ফিরবো, মজা করবো। চাঁদপুরের হোস্ট সে হচ্ছে আমাদের, সো আমরা হচ্ছে ওর আপ্যায়ন আমরা খাবো আজকে, এনজয় করবো। সরি, খাবো গেলেছি। পল পল না মানে টিঙ্কো জিয়া। হে ব্রো। Hey bro, কি অবস্থা? হ্যাঁ ফাইনালি সেই ও মাই গড, কথা দিছি, কথা রাখছি। কেমনে আপনি এখানে? এটাই হচ্ছে মজা, আমি যে জায়গায় যে জিনিসটা বলি সেটা করি। ওকে ও ম্যান, আমি কি ব্লগ অলরেডি আছি? আমার তো চুল টুল ঠিক নাই একটু। আমার অবস্থা দেখ, ফকিন্নির মতন কি পইরে আসছি দেখ। এটা কি সব ব্লগে থাকবে? হ্যাঁ সত্যি? হ্যাঁ। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই হোমল্যান্ড। ওয়েলকাম টু চাঁদপুর। চাঁদপুর, ইয়া রাইট। চলো,
তো ভাইয়া, I heard that you have a dog, so special gift. Destination is on the left. থ্যাংক ইউ ভাই। You're welcome. না আমি আপনার দেখছি, ডগ রিলেটেড ভিডিওগুলো দেখছি। আমি যখন আর কি জার্মান শেপার্ড কিনবো তখন তো সার্চ দিই যে জার্মান শেপার্ড। হচ্ছে পৃথিবীর সব মনে কর ডগও কন্ট্রোল করে ফেলতে পারে, খালি তোরটা কই আমাকে এটা বলা কে? হ্যাঁ শিওর তো ভাই, ফাইলামিটা করো না, মেজাজ মুজ খারাপ করো না ভাই। এটা কি জায়গা এক একটা, এত সুন্দর কি ব্রো, কেমন লাগতেছে আপনার? ভাই। আমি না ব্রো, আপনি মালয়েশিয়া, আপনি শ্রীলঙ্কা এসব ঘুরে আসছেন, দুবাই না গেছেন। আমি চাঁদপুরের দেশে এসে আমার খুব ভালো লাগতেছে, মানে এত সুন্দর সিনারি। না, এই কয়দিন যে জায়গায় গেছি খুব প্যারা হয়েছে, জাম খাইছি প্রচুর। ঢাকার জাম তো অবশ্যই আজকেও ছিল, বাট আজকে ঢাকা পার হওয়ার পর, হানি ফ্লাইওভার পার হওয়ার পর গরম পড়ছে। যে সুন্দর জায়গায় পাইছি ভাই, দেখার মতন। যারা কাঁঠাল, দেখতেছেন গাইস, হ্যাঁ কাঁঠালটা পুরো আমাদের পা হাতের সমানই যেরকম। সো অবশেষে চলে আসছি চাঁদপুর। আর হচ্ছে আজকে কি করব, চেষ্টা করবো ব্লগে দেখানো। কেন আসছেন আপনি? হ্যাঁ কেন আসছে আমাকে, আমি এটা বুঝতেছি। আমি তোকে অনেক মিস করতেছিলাম, তোর আর আমার টাইম ঢাকায় মিলে না, এর জন্য আমি চলে আসছি ডিরেক্টর। Wow, এটা কি? আচ্ছা আমাদের ব্রো, আমাদের নিজস্ব খ্যাতের ভুট্টা, ইটস ভুট্টা। ও মাই গড, ও নো ভাই, আমি তো ভুট্টার ভুট্টাটা ছাড়তেই হবে। নেশাখোরের মতন ভুট্টা খাই আমি ভাই। এটা কি ড্রাই করার জন্য দিছিস? সেই 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 শুকাইলে কালারটা চেঞ্জ হয়ে যায় না? একটু লাভ হয়। ফার্স্ট ক্লাস। কি হঠাৎ করে এসে ঢুকে গেল কেন? Sand bathing. এগুলা যে কি জ্বালানি হিসাবে ইউজ হয়, ছিকলাগুলা, ছিলকা। সে একটা জায়গা ভাই, খুব ভালো লাগতেছে। জার্মান শেপার্ডটা বয়স কত? আপু মনিরা কাজ করছে। ডক্টর বয়স কত? আল্লাহ কত বড়, বলে এটা নাকি ছোট, কত বড়। ব্রো আপনার থেকে বড় এটা। আমি হামাগুড়ি দিলে আমার থেকে বড় হবে। চাপার মাল্লিকেন যে এত ছোট বলে এটা? আজকে ছাড়বো আমরা। না 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 না, অসম্ভব। ও কি খায়? হোমমেড। না দেখছস আমার দেখা লাভ দিয়ে উঠছে, আমি কিছুই করি নাই। দেখ, অসম্ভব। ও আমার দেখে লাভটা দিছে। ও বর্তমান সরকারের মতো মডার্ন এবং অ্যাডভান্স। আমি ভাই নাই ভাই, যা ইচ্ছে করো। ওয়েলকাম টু গরিব। অন্য হচ্ছে টনিক। ওয়েলকাম টু গরিবের হাউস। শাহজাহার কথা কম বলতো, কেউ নাই পাশে। এটা আমরা ব্যাচেলররা থাকি এখানে, যারা অবিবাহিত তারা থাকে, আর যারা বিবাহিত তারা ওই বিল্ডিং এ থাকে। ওরে সেই সেই সেই, তো এই জন্য সুবিধা আছে আপনাদের। এখানে কোনো মহিলা অ্যালাউড না। তাহলে আমি কেমনে অ্যালাউড হলাম? না আমি একটা কট খাইছি আসলে, অনেক বড়। টনিক কেমন? আমার কাছে তো ওকে ভদ্র মনে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হলো যে ও তো আমার কাছে যে বশ হইতে আর বেশিক্ষণ মনে হচ্ছে না। সময় লাগবে না। তান্ত্রিক জাদু মন্ত্র ছুমন। টনিক তো আমাকে ওখানে আটকায় রাখো, আটকায় তারপর তোমার যদি ছাত্র ছাড়ো, ঠিক আছে? ছাড়তে এলে তো খালি এটা ধরলেই হবে। সরো তো, দূরে থাকো। আমি কুকুর ভয়ই পাই এই মানুষটার কারণে, ওই সারা গরম- জীবন আমার ভয় আচ্ছা, দেয়। হ্যাঁ গরমের কারণে ওর আবার খাওয়া দাওয়া কমে গেছে ইদানিং। No, you're giving food at the wrong time. And what are you giving it? কি? এটা হচ্ছে আপনার এই যে রুটির সাথে টক দই, ডিম, ভালো জিনিসই দিছি, আইটেম ভালো। এরপরে অনেক সময় আমরা দিই মধু ইউজ করি মাঝে মধ্যে, একটু মিষ্টি হলে তাই না? খাইতে চাই। অনেক কম, কারণ বেশি মিষ্টি আবার খারাপ কুকুরের জন্য। Don't give মধু please. খুবই অল্প দিই, আমি কয়েক ফোঁটা। মানে use মধু only for medicine purpose. যে ওষুধ খাচ্ছে না, মধুর সাথে ওই তখন ওষুধটা মাখায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে যেমন লিভারে লাগাই দিলেন, চেটে খেয়ে ফেললেন। লিভারে টনিক দিছি, লিভার টনিক, যার কারণে কিছুই বুঝতেছি না।
সিরিয়াসলি কিছুই বুঝতেছি না আমি। তুই এটা বুঝলি, এটা ভুট্টার কালার কি বলতো, কমলা কমলা আর ছিটলা কালার কি বলতো? সবুজ ছিল and শুকায় খের কালার হয়ে গেছে। গুড বয়, যাও 10 টাকা লেবু শরবত আমাকে। তোমার আমি ব্রো এটা হচ্ছে একদম আমাদের বাগানে কিনে না বাগানের কিনে না লেবু বানায় খাওয়াইছো? যেটা কিনা সে ছিলছে, দেখ সে পারছে লেবুটা, সে পেরে এটা চিকছে, দেখ দেন সে এটা বানাইছে। এটাকে ইংরেজিতে বলে কি জানোস? হসপিটালিটি, ওয়েলকাম ড্রিঙ্কস। ও সেই যে বাবা এটার মাঝখানে একটা লাইন থাকে, অনেকগুলো থাকে না, তো এটাকে নিয়ে একটু জোরে কথা বলো। split করতে হবে, স্প্লিট করলে ভেঙে যাবে। তো ছোট 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 টুকরা করে করে আমরা ঠিক যতটুকু সাইজ দিতে চাই, এই যে এরকম সাইজ ছোট করে করে ব্রেক ইট and put it inside this sack. হ্যাঁ, এটা হচ্ছে ট্রেনিং পাউডার। রক ট্রেনাররা তো এভাবেই হ্যাঁ হ্যাঁ, ডক্টররা ও কিন্তু ট্রেনারদের ট্রেনার, বুঝছো? আমি কন্টেন্ট দেখছি, ভিডিও দেখছি। হচ্ছে ডগ ট্রেনারদের ট্রেনিং দেয় কিভাবে ডগ ট্রেনিং করতে হবে। হ্যাঁ, put it inside this, এই যে very good. আইছিলাম আমি ব্লগ করতে, ওরা যে কি করতেছে বুঝতেছি না আমি। হ্যাঁ ভাবেন, মাঝে মাঝে একটু বড় পিসও রাখবেন ওর লোভটা বাড়ানোর জন্য। সেটা তো হ্যাঁ, যাতে ও ইন্টারাক্ট খুব বেশি ভালো করে। ও ফার্স্টে তো জাকিকে দেখে যে বললো ওয়েলকাম, রিমেম্বার? তো এই ওয়েলকামটা আমার সাথে ওয়েলকামটা হবে কিরকম, চুপ করে আমাকে শুনবে, শুনবে 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 শুনবে, তারপরে আমি ওকে দেওয়া শুরু করবো। নে 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 নে, যা যা যা। এই যে এখানে যেভাবে বলতেছি, একটা ম্যাপ দিচ্ছি না, when we do it outside, আপনি আমার কথার সাথে মিলাবেন, তাহলে দেখতে পারবেন। এটাকে বলে ট্রিগার। এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ কম পায়, তো কুকুরের বুঝতে সুবিধা হয়। তো একটা খাবার দিয়ে যদি খাবারটা মুখে ঢুকে গেল, ইউজ এরকম আবার দেন, ভেরি গুড, জ্যাকপট, ভেরি গুড। কিন্তু আমরা যদি মুখে বলি টনিক টনিক টনিক, অনেকগুলো টোন, কনফিউজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটাতে কনফিউশন হবে না। এটা আমি কেরালাতে এবার আইজিপি ট্রেনিং করে আসলাম, আচ্ছা। ওইখানে এই ক্লিকারের ফুল ফর্ম অফ প্র্যাকটিস ইন প্রফেশনাল ম্যানার শিখে আসলাম এবং ট্রাই করে দেখতেছি, উই আর গেটিং ভেরি গুড রেসপন্স। আর এটাতে ডলফিন, ওয়েল সব ট্রেন করতে পারে, পাখি। আমরা হচ্ছে আসছি দুপুরবেলা, তো এসেই হচ্ছে এসপি বলতেছে যে চলো খাই। তেমন ঠিক আছে, আমরা খাই ফেলি, যেহেতু খাবার বলতেছে করেই ফেলছি সব, তাহলে খেয়েই ফেলি। হ্যাঁ, কি খাওয়ার কথা বলছো? খাবার খাবার এই দুপুরে আর খাবার ছাড়া আর কি খামো ক রোদের মধ্যে। এখন মানে একটু বিজি টাইম, বুঝছেন? মহিলাদের জন্য, বাড়ির পুরুষদের জন্য একটু বিজি টাইম। সবাই ভুট্টা টুট্টা ধান টান হাবি জাবি নিয়ে, মানে গৃহস্থী বলে আর কি, গৃহস্থের কাজ নিয়ে। তোর এখানে কি আমার আগে কেউ আসছে? আপনি হচ্ছে প্রথম অথেন্টিক ভেরিফাইড ইউটিউবার। কি করলি তুই? লক করবো ভিতরে? হ্যাঁ, আসেন আসেন। সেই সেই যেহেতু গ্রামের বাড়ি, তো গ্রামের স্টাইলে খাবার দাবার হবে। না, আমি তো এখানে তো আলা কার্ট এক্সপেক্ট করতেছি না, বাট ভাত ডাল ডিম হইলে আমার জন্য এনাফ। ম্যান্ডেটরি সবসময় দেখছো ডিম ভাজির কথাটা বলতেই থাকে, এই জন্য যেখানে যাই সবাই ওর জন্য ডিম ভাজি দেয়। হাঁসের ডিম খাবেন ব্রো? দেশি অরিজিনাল অথেন্টিক হাঁস। তুমি খাবা? তুমি খাবা? হ্যাঁ খাবো। ঠিক আছে, তাহলে হাঁসের ডিম আনা হচ্ছে। ঠিক আছে। এই জিনিসটা না হারাই গেছে, বুঝছো? অনেক রেস্টুরেন্টে কিন্তু আগে ফিঙ্গার বল দিত, কেউই দেয় না। তুই বসবি না আমাদের সাথে? বসেন না। বস। চিটাগং 90% জায়গায় আমি যাই, সবাই আমার ফিঙ্গার বলবে, আমি কেমনে চাপ বসবি? আরে বসেন না। আমি কেমনে চাপ তুই চাপ, ক্যামেরা সেট করছিস? ফ্রেমে কি দিয়ে থাকা লাগবে? থাকবি, সমস্যা বয় বয় বয়। আজ না সিদ্ধ? এটা কি মাছ ভাইয়া? আচ্ছা, সিদ্ধ পথে
এটা কি মাছ? কি বলতেছিস? তোমাদের যদি কোনো কিছু সমস্যা হয় ওইটা আমি রেসপেক্ট করবো, তা আমার রেসপেক্টটা করো একটু। আমাদের কোনো সমস্যা নাই ভাই। তোমার সমস্যা আছে কোনো? কোনো সমস্যাই নাই। এখন তুমি এটা রেসপেক্ট করবা? সমস্যা নেই, এটা কিচ্ছু করবে না। আমার বাসাটা সুতা করতে হবে।